রাজধানীতে দুই সাংবাদিকের ওপর হামলা। অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আরটিভির দুই সাংবাদিক। আজ দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আরটিভির বার্তা সম্পাদক আক্তার হোসেন। হামলার শিকার রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সাইমন জানান, অনিয়মের খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তারা। এ সময় অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে হাসপাতালের কর্মীরা তাদের উপর হামলা করেন। সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়ে পরিচালকের অনুমতি নিতে বলেন। পরে পরিচালকের কক্ষে গেলে তিনি সাংবাদিকদের বিষোদ্গার করে বলেন, সাংবাদিকদের কারণে প্রধানমন্ত্রী ডাক্তারের উপর কড়াকড়ি করেছেন, হাসপাতালে কোনো সাংবাদিক প্রবেশ করা যাবে না। পরে আমরা হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় রোগীদের বক্তব্য নিতে গেলে হাসপাতালের কর্মীরা ফের বাধা দেন, ক্যামেরার লেন্স ভেঙে ফেলেন। তাদের সঙ্গে বাক বিতণ্ডায় এক পর্যায়ে প্রতিবেদক সোহেল রানা ও তার উপর হামলা করা হয়। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদও পৃথক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অপরদিকে এক টিকিটে রেল, সড়ক ও নৌপথে ভ্রমণ। এক টিকিটেই ভ্রমণ করা যাবে 3 পথে, অর্থাৎ রেল, সড়ক ও নৌপথে সমন্বিত যোগাযোগ ব্যবস্থায় এই সুযোগ পাওয়া যাবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্পর্কিত নির্দেশনা দিয়েছেন। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে এসে পরিকল্পনা মন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রেল, সড়ক ও নৌ পরিবহনের জন্য একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন, যাতে এক টিকিটে সকল পরিবহনে যাতায়াত করা যায়। উন্নত দেশে এমন ব্যবস্থা চালু আছে। একনেক বৈঠকে প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা, বিশেষ রেলের উন্নয়নের কয়েকটি নির্দেশনা দেন বলে জানান মান্নান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অদূর ভবিষ্যতে দেশে রেল যোগাযোগকে আধুনিকায়ন করার জন্য অবশিষ্ট মিটার গেজ লাইনগুলোকেও ব্রডগেজে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রেল খাতের দক্ষতা বাড়াতে বিএমআরই করতে হবে। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়িয়ে রেলের প্রয়োজনীয় ছোট ছোট পার্টসগুলো নিজেদের তৈরি করতে হবে। এখন সবকিছুই আমদানি করতে হবে। এজন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো তৈরির নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জমি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দিয়েছেন। জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন 3 ফসলি জমি, চর ইত্যাদি যেন নষ্ট না হয়। স্থাপনা নির্মাণ করতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এজন্য একটি জাতীয় নীতিমালা তৈরি করতে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, একনেক মোট 9টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে, যাতে মোট ব্যয় ধরা হয়েছে 16,433 কোটি টাকা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।